হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা আমাদের জীবনে চলার পথে কিছু না কিছু শিখতে থাকি। আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি, বড় হয়ে কেউ না কেউ চাকরি করছি, কেউ না কেউ ব্যবসা করছি, এভাবে আমাদের জীবন চলতে থাকে। আজকে আমি আপনাদের এমন একটা স্কিলের কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এবার যেহেতু এটা স্কিল, তার মানে এই নয় এটা সবাই পারে। এটার জন্য আপনাকে শিক্ষা নিতে হবে। এই স্কিল একবার যদি আপনি ডেভেলপ করতে পারেন, তাহলে আপনি যেখানে যাবেন সেখানেই আপনি সফলতা অ্যাচিভ করতে পারবেন। দেখুন, অনেক স্কিল রয়েছে, তার মধ্যে আমার যেটা মনে হয় সব থেকে বেস্ট স্কিল সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। অর্থাৎ আপনি যদি কোনো মানুষের সঙ্গে ভালোভাবে কমিউনিকেট করতে পারেন, তাহলে দেখবেন আপনার ধীরে ধীরে নেটওয়ার্ক বড় হচ্ছে। আর যখনই আপনার নেটওয়ার্ক বড় হতে থাকবে, আপনার কাছে অনেক বেশি অপরচুনিটি সৃষ্টি হতে থাকবে। তাই আমাদের প্রত্যেককে একটা স্কিল যদি শিখতে হয়, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এখন প্রশ্ন হচ্ছে যে কমিউনিকেশন স্কিল আবার কি শিখতে হয়? হ্যাঁ বন্ধুরা, এটা এক ধরনের আর্ট। তার কারণ আপনি যদি মানুষের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেট না করতে পারেন, তাহলে সে কিন্তু আপনার কথা শুনবে না, বা আপনি তাকে দিয়ে যা করাতে চান সেটা করাতে পারবেন না। তার জন্য আমাদের প্রত্যেককে এই স্কিল শিখতে হবে। চলুন একটা গল্প দিয়ে বোঝানোর চেষ্টা করি। নেপোলিয়ন হিলের লেখা থিঙ্ক অ্যান্ড গ্রো রিচে এই গল্পটি রয়েছে। বন্ধুরা, একজন মানুষ যার ইচ্ছে ছিল সে একটা বড় স্কুল তৈরি করবে, কিন্তু সমস্যা হচ্ছে তার কাছে কোনো ধরনের টাকা পয়সা নেই। এই চিন্তা ভাবনা যে সে বড় স্কুল তৈরি করবে তার মাথায় সবসময় চলতে থাকতো, কিন্তু সে বুঝে উঠতে পারছিল না যে কিভাবে সে এত টাকা জোগাড় করতে পারবে যে একটা স্কুল তৈরি করবে। এইভাবে দীর্ঘদিন চলতে থাকে। তারপর সে তার জীবনের কাজকর্ম করতে করতে একটা সময় এসে সে এটা রিয়েলাইজ করে যে না, আমাকে আমার স্বপ্নের জন্য আরো তীক্ষ্ণভাবে কাজ করা শুরু করতে হবে, তা না হলে এটা স্বপ্নই থেকে যাবে। তখন সে কি করবে ভাবতে থাকে যে কিভাবে সে এই টাকাটা উপার্জন করতে পারে। সে তখন একটা প্ল্যান তৈরি করলো। যদিও সে কথাবার্তায় খুব ভালো এবং সে জানে কিভাবে মানুষের সঙ্গে কথা বললে তাদের অন্তরে ছুঁয়ে যেতে পারে। এবার একদিন সে ঠিক করলো যে সে একটা সেমিনার করবে। সেই সেমিনারে সমস্ত ধরনের মানুষকে ডাকা হলো এবং সে তার বক্তৃতা দিতে থাকলো। সে বলেছিল যে সে অনাথ শিশুদের জন্য একটা স্কুল তৈরি করতে চায়, যে স্কুলে শিশুদের থাকা, খাওয়া, এমনকি তাদের পড়াশোনার সমস্ত খরচা ফ্রি অফ কস্টে যেন হয়। আর এরকম ধরনের স্কুল তৈরি করতে তার প্রচুর পরিমাণে টাকার প্রয়োজন আছে। সে তার কথার মাধ্যমে স্টেডিয়ামে থাকা হাজার হাজার মানুষকে কানেক্ট করেছিল। তার মধ্যে একজন মিলেনিয়ার সেই ব্যক্তিকে স্টেজে উঠে এসে বলল, এটা আমার ভিজিটিং কার্ড, তোমাকে দেওয়া রইল। তোমার যখনই প্রয়োজন হবে তুমি আমার অফিসে এসে দেখা করো। বন্ধুরা, এইভাবে সে তার স্কিলের মাধ্যমে তার স্বপ্নের স্কুল তৈরি করেছিল, যেটা হয়তো সে সারা জীবন কাজ করেও অর্থ উপার্জন করতে পারতো না, সেটা তার একটা সেমিনারে পসিবল করে দিয়েছিল। তাই কমিউনিকেশন স্কিলকে আপনি হালকাভাবে নেবেন না। দেখুন, আপনি এখন যে অবস্থায় থাকুন না কেন, যা করছেন সেটা করুন, কিন্তু আপনার মধ্যে এই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করুন। আগামী দিনে আপনি যদি কমিউনিকেশন স্কিলে ভালো হতে পারেন, আপনি মানুষকে দিয়ে যেটা চাইবেন সেটা করাতে পারবেন, অথবা আপনার নেটওয়ার্ক সার্কেল ধীরে ধীরে বড় হতে থাকবে। বন্ধুরা, এটা কোনো একদিনের ব্যাপার নয়। এর জন্য আপনাকে প্রতিদিন প্রচেষ্টা করতে হবে। কিভাবে কথা বললে মানুষের হৃদয়ে পৌঁছানো যায়
তার টেকনিক আপনাকে বুঝতে হবে। সব থেকে বড় কথা, সব সময় নিজের সঙ্গে সৎ থাকুন এবং যাদের সঙ্গে আপনি কোনো কিছু শেয়ার করছেন তাদেরকেও সৎভাবে উপদেশ দিন এবং সত্য কথাটাই তুলে ধরুন। তাহলে মানুষ অনেক বেশি আপনার সঙ্গে কানেক্ট করবে। তাই কমিউনিকেশন স্কিলকে আমি মনে করি সব থেকে বড় স্কিল, যেটা আপনাকে আপনার স্বপ্ন অ্যাচিভ করতে দ্রুততার সঙ্গে সাহায্য করতে পারে। তাই আপনি এই স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা শুরু করুন। দেখুন, এটার জন্য আপনি বিভিন্ন ধরনের কোর্স করতে পারেন, অনলাইন অফলাইন, যেটা আপনার সুবিধা বলে মনে হয়। এছাড়া আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি পারফেক্ট হয়ে উঠবেন। তাই আপনাকে এই কমিউনিকেশন স্কিল ডেভেলপ করার জন্য প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এই প্র্যাকটিসটা কিভাবে করবেন? আপনি চাইলে আপনার ফোনে রেকর্ড করুন, অথবা আপনি ভিডিও কলে আপনাদের ফ্রেন্ডদের গ্রুপের সামনে আপনি আপনার কথা রাখুন। এভাবে ধীরে ধীরে কনফিডেন্স বিল্ড করুন এবং কথা বলতে শুরু করুন। 3 নম্বরে, আপনাকে কিন্তু আপনার নলেজ বাড়াতে হবে। অনেক সময় কি হয়, কথা বলতে বলতে আমরা ফ্লো হারিয়ে ফেলি, আমরা কি বলবো বুঝে উঠতে পারি না। সে জায়গায় আপনি যদি নলেজ বাড়াতে থাকেন, অর্থাৎ যে সম্পর্কে আপনি কথা বলছেন সেই ব্যাপারে যদি অনেক বেশি জানেন, তাহলে আপনার কথা বলতে অসুবিধে হবে না, বা কথা বলতে বলতে আপনি থমকে যাবেন না যে নেক্সট আমি কি বলবো। যার জন্য আপনার নলেজ সেই বিষয়ে বাড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে নলেজ বাড়াবেন? বই পড়ে, অডিও বুক শুনে আপনি আপনার নলেজ বাড়াতে পারেন। এরপর আরো একটা কাজ যেটা করতে পারেন, আপনি ফিজিক্যালি একটা জায়গায় প্রেজেন্ট থেকে আপনার সামনে কিছু মানুষকে নিয়ে বক্তৃতা শুরু করুন। প্রয়োজন হলে আপনি তাদেরকে বলুন যে আমি আপনাদের ভালোর জন্য কিছু বলতে চাই, আপনাদের 2 মিনিট সময় নেব। এবার আপনার কাজ হচ্ছে সেই 2 মিনিটে এমন কিছু বলা যাতে তারা কানেক্ট করতে পারে এবং তারা যেন শুনতে আগ্রহ প্রকাশ করে। আর যখনই তারা শুনতে শুরু করবে তখনই আপনি ধীরে ধীরে টাইমারটা বাড়াতে থাকুন। দেখুন তারা কতক্ষণ আপনার সঙ্গে কানেক্ট থাকছে। এভাবে আপনি ছোট্ট সার্কেলে আপনার কনফিডেন্স বিল্ড করতে পারবেন এবং কমিউনিকেশন স্কিলকে বাড়াতে পারবেন। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, আপনি আয়নার সামনে কথা বলতে শুরু করুন। আপনি নিজেকে কথা বলতে দেখে অনুভব করুন আপনি যা বলছেন সেটা কি আপনি নিজের সঙ্গে কানেক্ট করতে পারছেন। অর্থাৎ অনেক সময় এটা হয়, আপনি মুখে যা বলছেন সেটা কিন্তু আপনি করেন না। সেক্ষেত্রে আপনি যদি কারুকে কিছু বলেন তাহলে আপনার সেই কথা বলার ভ্যালু কিন্তু ততটা ডেপথ থাকবে না। তাই নিজেকে সেইভাবে তৈরি করুন। কেবলমাত্র কোথাও থেকে পড়ে আপনি বলে দিলেন তা করলে হবে না, সেটাকে আগে নিজের জীবনে অ্যাপ্লাই করুন, তারপর আপনি সেটাকে লোকের সঙ্গে শেয়ার করুন। আর প্রতিদিন আয়নার সামনে কথা বলা প্র্যাকটিস করুন, যে কিভাবে আপনি কথা বললে মানুষ আরো বেশি কানেক্ট হবে। এই প্র্যাকটিস আপনাকে ধীরে ধীরে পারফেকশনের দিকে নিয়ে যাবে এবং একটা সময় আসবে যে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে একটা উচ্চতর লেভেলে নিয়ে গেছেন। আর এই কমিউনিকেশন স্কিল কোথায় কোথায় কাজে লাগে চলুন সেটা এখন বুঝে নিই। প্রথমত, আপনি যদি ইন্টারভিউ দেন সেক্ষেত্রেও আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো হয়, আপনি যদি কনফিডেন্ট ফিল করে, তাহলে বাকি যারা ইন্টারভিউ দিতে এসছে তাদের তুলনায় আপনার জব পাওয়ার চান্সটা অনেক বেশি বেড়ে যায়। যারা অলরেডি কর্পোরেটে জব করছে তাদের কমিউনিকেশন স্কিল যদি ভালো হয় তাহলে তারা কর্পোরেটে একটা ভালো পদে নিজেকে প্রতিস্থাপিত করতে পারবে। এছাড়া আপনি যদি কমিউনিকেশন স্কিলে ভালো হন, আপনি স্টেজ পারফরম্যান্স অথবা বিভিন্ন সেমিনার করে আপনার জীবনে নতুন ধরনের পরিবর্তন আনতে পারেন। নেক্সট যেটা হচ্ছে, আপনার যদি কমিউনিকেশন স্কিল ভালো হয় তাহলে আপনি যখন কোনো ব্যবসা শুরু করবেন, আপনার ব্যবসাতে
বড় বড় ইনভেস্টরদের টাকা ইনভেস্ট করা প্রয়োজন থাকে, তখন যদি আপনি তাদের সঙ্গে সঠিকভাবে কমিউনিকেশন করতে পারেন, তাহলে তারা নির্দ্বিধায় আপনার কোম্পানিতে ইনভেস্ট করবে। এরকম হাজারো উদাহরণ রয়েছে যেগুলো আপনি আপনার কমিউনিকেশন স্কিলের মাধ্যমে জীবনকে সফলতার চূড়ার শিখরে নিয়ে যেতে পারেন। তাই বন্ধুরা, আর দেরি না করে এই স্কিলটার উপর আজ থেকে কাজ শুরু করুন। তা না হলে আপনি যত চেষ্টা করুন না কেন, আপনি কিন্তু ভালো জায়গা অ্যাচিভ করতে পারবেন না। যত রাজনৈতিক নেতা রয়েছে তারা কিন্তু মানুষের সঙ্গে ভালো কানেক্ট করতে পারে তাদের কথা বলার ভঙ্গিমার মাধ্যমে। তাই প্রচুর মানুষ তাদেরকে শোনে এবং তাদের কথায় অনুপ্রাণিত হয়। বন্ধুরা, তাই আজ থেকে আপনি শুরু করুন এবং ধীরে ধীরে নিজের মধ্যে এই স্কিলটা ডেভেলপ করার চেষ্টা করুন। আপনি এখন যেখানে যে পর্যায়ে থাকুন না কেন, যদি আপনি এই স্কিলটাকে ডেভেলপ করে নেন, আগামী 1 বছরের মধ্যে আপনার জীবনে অভূতপূর্ব ট্রান্সফরমেশন দেখতে পাবেন। আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে, যদি কেউ বলে যে আমি কোন স্কিলটার উপর কাজ করলে জীবনের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে যাব, তাহলে আমি তাকে একটাই সাজেশন দেব, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, এই ভিডিওটা দেখে যদি আপনি আজ থেকে কমিউনিকেশন স্কিলের উপর কাজ শুরু করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান যে আজ থেকেই শুরু করছি। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ভিডিওটা দেখে এখানেই শেষ করে দিলে হবে না, ভিডিওতে বলা কাজগুলো শুরু করুন, তবেই জীবনে পরিবর্তন আসবে। শুধু ভিডিও দেখে কারুর জীবনে কখনোই পরিবর্তন আসেনি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে এনজয় করুন।